2024 সালে শ্রাবণ মাসে কতগুলি সোমবার পড়েছে, কোন কোন তারিখে পড়েছে, শ্রাবণ মাসের সোমবারে শিব পূজা করলে কি কি ফলপ্রাপ্ত হয়, উপোস ও খাওয়া দাওয়ার নিয়মগুলি কি কি, বিশেষ মনস্কামনা পূরণের জন্য কোন কোন বিশেষ জিনিসগুলি শিবলিঙ্গে নিবেদন করলে মহাদেব অত্যন্ত খুশি হন, এই সব কিছুই আজকের ভিডিও থেকে আমরা জানব। নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আসুন প্রথমেই আমরা জেনে নিই 2024 সালে শ্রাবণ মাসে যে 4টি সোমবার পড়েছে তার তারিখ। প্রথম সোমবার পড়েছে 22শে জুলাই, বাংলার 6ই শ্রাবণ। দ্বিতীয় সোমবার পড়েছে 29শে জুলাই, বাংলার 13ই শ্রাবণ। তৃতীয় সোমবার পড়েছে 5ই আগস্ট, বাংলার 20শে শ্রাবণ। এবং চতুর্থ সোমবার পড়েছে 12ই আগস্ট, বাংলার 27শে শ্রাবণ। বাংলা ক্যালেন্ডারের চতুর্থ মাস অর্থাৎ এই শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। শ্রাবণ মাসের প্রতিটি দিনই শিব পূজার জন্য অত্যন্ত শুভ, কিন্তু শ্রাবণ সোমবারের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ সোমবার হলো শিব ঠাকুরের বার। ভক্তি ও নিষ্ঠা সহযোগে দেবাদিদেবের পূজা করে তাকে সন্তুষ্ট করতে পারলে বাবার অশেষ কৃপায় সকল মনোবাঞ্ছাই পূর্ণ হয়। শ্রাবণ সোমবারের ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে জীবনে সুখ, সমৃদ্ধি ও সাফল্য আসে এবং সাংসারিক জীবনে সুখ লাভ করা যায়। এই ব্রত পালনে সন্তান প্রাপ্তির সকল বাধা দূর হয়। অবিবাহিত পুরুষ এবং মহিলারা যদি শ্রাবণ সোমবারের ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন তাহলে মনের মতো সঙ্গী পেতে পারেন বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা, আসুন আমরা শ্রাবণ সোমবারের ব্রত পালনের বিশেষ নিয়মগুলি জেনে নিই। শ্রাবণ মাসে সোমবারের ব্রত পালনের আগের দিন অর্থাৎ রবিবার সংযম পালন করা উচিত এবং একবেলা, বিশেষ করে রাতের বেলা নিরামিষ খাবার খাওয়া উচিত। ব্রত পালনের দিন অর্থাৎ সোমবার কাউকে কটু কথা বলা বা কারোর সম্পর্কে খারাপ চিন্তাভাবনা করা বা কারোর সাথে কলহে লিপ্ত হওয়া উচিত নয়। ওই দিন সর্বদা মনে মনে মহাদেবের নাম স্মরণ করুন এবং দিবানিদ্রা নিষিদ্ধ। প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্তের 1 ঘন্টা আগে থেকে 1 ঘন্টা পরের সময় শ্রাবণ সোমবারে শিব পূজা করার প্রশস্ত সময়। কারো যদি প্রদোষকালে পূজা করা সম্ভব না হয় তাহলে অবশ্যই 12টার আগে পূজা শেষ করতে হবে। যদি প্রদোষকালে পুজো করা হয় সেক্ষেত্রে সকালে নিত্য পুজোর সময় সাধারণভাবে শিব পূজা করার সময় সংকল্প করতে হবে এবং শ্রাবণ সোমবারের বিশেষ পূজা কিন্তু প্রদোষকালে করতে হবে। এই ব্রত পালন করলে খাওয়া দাওয়া সংক্রান্ত যে বিশেষ নিয়মগুলি মেনে চলতে হবে সেগুলি হলো: সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার একবেলা নিরামিষ গ্রহণ করতে হবে। অনেকেই আছেন যারা উপোস রেখে ব্রত পালন করেন, আবার অনেকেই আছেন যারা সকালে পুজো করেন। তারা পূর্ণ উপবাস রেখে বাবার পুজো করে প্রসাদ খেয়ে তারপর উপোস ভাঙতে পারেন। যারা প্রদোষকালে পূজা করবেন তারা পূর্ণ উপবাস রাখতে সক্ষম না হলে সারা দিন ধরে ফল, ফলের রস, মিষ্টি, সাবু জাতীয় জিনিস, ড্রাই ফ্রুট ইত্যাদি খেতে পারেন। পুজোর শেষে প্রসাদ খেয়ে তারপর উপবাস ভাঙতে হবে। এই ব্রত পালন করলে সারা দিনে একবারই ভরপেট খাওয়া যায়, তবে অন্ন গ্রহণ করা যাবে না। তেল ও নুন বর্জিত খাবার খেতে পারলে সবথেকে ভালো। ব্রতের নিয়ম অনুসারে শুধুমাত্র চাল নয়, গম ও ডাল জাতীয় খাবারও এই দিন এড়িয়ে চলা ভালো। গম থেকে তৈরি আটা, ময়দা বা বেসন দিয়ে তৈরি করা কোনো খাবারও খাওয়া যাবে না, তবে বাজরা থেকে তৈরি আটা বা ময়দা খাওয়া যেতে পারে। শ্রাবণ সোমবারে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার পুজো করলে মহাদেবের কৃপা লাভ করা যায়। এই সময় শিবলিঙ্গে যদি কিছু বিশেষ সামগ্রী নিবেদন করা যায় তাহলে জীবনের বাধা বিপত্তি কেটে যায় ও মনস্কামনা পূরণ হয়। শিব পূজার অপরিহার্য ফুলগুলি হলো ধুতুরা ফুল, আকন্দ ফুল এবং নীল অপরাজিতা ফুল। এই ফুলগুলি মহাদেবকে নিবেদন করলে মহাদেব খুশি হন এবং মনস্কামনা পূরণ করেন। ধুতুরা ফুল নিবেদন করলে সন্তান সম্পর্কিত বাধা দূর হয়
হয়। নীল অপরাজিতা ফুল আমাদের মনস্কামনা পূরণে সাহায্য করে। আকন্দ ফুল নিবেদন করলে যশ এবং সম্মান লাভ করা যায়। হঠাৎ অর্থপ্রাপ্তি করার জন্য মহাদেবকে জুঁই ফুল নিবেদন করতে হবে। এছাড়াও পারিবারিক শান্তি বজায় রাখতে সাদা পদ্ম নিবেদন করুন। শিবশঙ্করকে গোটা লবঙ্গ, গোটা গোলমরিচ, বিউলির ডাল এবং ছোলার ডাল নিবেদন করার বিশেষ তাৎপর্য রয়েছে। মহাদেবকে যদি গোটা লবঙ্গ নিবেদন করেন তাহলে ধীরে ধীরে আপনার জীবনের আর্থিক সমস্যা কাটতে শুরু করবে। রোগ নাশ করার জন্য গোটা গোলমরিচ নিবেদন করুন। যাদের শনির দশা চলছে তারা যদি শিবলিঙ্গে বিউলির ডাল নিবেদন করেন তাহলে মহাদেব এবং শনিদেব উভয়েরই আশীর্বাদ লাভ করা যাবে। বিবাহ সংক্রান্ত বাধা দূর করার জন্য শিবলিঙ্গে ছোলার ডাল নিবেদন করুন। এই বিশেষ জিনিসগুলি সারা বছর ধরে প্রতিদিনই মহাদেবকে নিবেদন করা যায়। যদি সম্ভব না হয় তাহলে প্রতি সোমবার নিবেদন করুন, ভালো ফল পাবেন। শ্রাবণ মাসে শিব পূজার গুরুত্বপূর্ণ অঙ্গ হল শিব ঠাকুরের অভিষেক। এই দিন পঞ্চামৃত এবং গঙ্গা জল দিয়ে শিবের অভিষেক করার রীতি প্রচলিত আছে। পঞ্চামৃতের উপাদানগুলি হল কাঁচা দুধ, টক দই, ঘি, মধু এবং চিনি বা মিশ্রি। এগুলি শিবলিঙ্গে নিবেদন করার বিশেষ তাৎপর্য রয়েছে। কাঁচা দুধ দিয়ে শিব ঠাকুরের অভিষেক করলে কর্মক্ষেত্র এবং সাংসারিক অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়, সাথে সাথে দীর্ঘ জীবন লাভ করা যায়। দই দিয়ে অভিষেক করলে গ্রহদোষ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়া যায়। যারা দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা গাওয়া ঘি দিয়ে অভিষেক করলে সুফল পাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যদি বাধা থাকে তাহলে ঘি দিয়ে অভিষেক করলে সুফল পেতে পারেন। মান সম্মান লাভ এবং কর্মক্ষেত্রে উচ্চ পদ লাভের জন্য মধু দিয়ে অভিষেক করুন। এছাড়াও মধু দিয়ে অভিষেক করলে আমাদের সম্পর্কগুলির মধ্যে মিষ্টত্ব বৃদ্ধি পায়, মানুষের আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মনে শান্তি আসে। শর্করা অর্থাৎ চিনি ও মিশ্রি দিয়ে যদি মহাদেবের অভিষেক করেন তাহলে আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ করা যায়। এছাড়াও গঙ্গা জল দিয়ে যদি শিব ঠাকুরের অভিষেক করা যায় তাহলে মোক্ষ লাভ করা যায়। গঙ্গা জলের সাথে কর্পূর মিশিয়ে অভিষেক করলে জনপ্রিয়তা বৃদ্ধি পায়। গঙ্গা জলে কালো তিল মিশিয়ে অভিষেক করলে ধীরে ধীরে আপনার জীবনের খারাপ সময় কাটতে শুরু করবে। আতর মিশ্রিত গঙ্গা জল দিয়ে যদি শিব ঠাকুরের অভিষেক করা হয় তাহলে শারীরিক সুস্থতা লাভ হয়। আর যদি শ্রাবণ মাসে আখের রস দিয়ে মহাদেবের অভিষেক করানো হয় তাহলে আর্থিক সমস্যা কেটে গিয়ে জীবনের উন্নতি লাভ করা যায়। অবিবাহিত নারী পুরুষরা যদি কেশর বা জাফরান মিশ্রিত দুধ দিয়ে মহাদেবের অভিষেক করেন মনোমতো সঙ্গী পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। শিব ঠাকুরকে ভস্ম বা বিভূতি দিয়েও অভিষেক করা যায় অথবা পূজার সময় শিবলিঙ্গে ভস্ম বা বিভূতি নিবেদন করা যায়। এতে মহাদেব তুষ্ট হয়ে সমস্ত পাপ থেকে মুক্তি দেন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে মন শান্ত হয় এবং পাপ থেকে মুক্তি লাভ করা যায়। নিয়মিত জপ করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায়। এই সময় নিষ্ঠা সহকারে শিবের ধ্যান করলে মনোযোগ বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। শ্রাবণ মাসে দান ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে। গরিব ও অসহায়দের দান করলে ভগবান শিব অত্যন্ত প্রীত হন এবং পাপ থেকে মুক্তি লাভ করা যায়। শ্রাবণ সোমবারে ব্রতের সুফল পেতে পুজো শেষ করে ব্রত কথা শুনতে হবে। এবার আমরা শুনে নেব ব্রত কথা। বহুকাল আগে এক মহাজন ছিলেন যিনি মহাদেবের পরম ভক্ত ছিলেন। তার কাছে ধনসম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু তিনি ছিলেন নিঃসন্তান। সন্তান লাভের প্রার্থনা নিয়ে তিনি প্রত্যেক দিন শিব মন্দিরে যেতেন এবং ভগবান শিবের উদ্দেশ্যে একটি করে প্রদীপ জ্বালাতেন। তার এই ভক্তি দেখে একদিন মাতা পার্বতী মহাদেবকে বললেন, হে প্রভু,
এই মহাজন আপনার অতি বড় ভক্ত। যদি সে কোনো কিছুর জন্য আপনার কাছে প্রার্থনা করে তাহলে আপনার সেই প্রার্থনা পূরণ করা উচিত। মহাদেব বললেন, হে দেবী, এই মহাজনের কোনো পুত্র নেই, তাই সর্বদাই অসুখী থাকেন। দেবী পার্বতী তখন বললেন, হে নাথ, তাহলে আপনার এই ভক্তকে পুত্র সন্তান প্রাপ্তির বর প্রদান করা উচিত। একথা শুনে ভোলানাথ বললেন, দেবী পার্বতী, মহাজনের ভাগ্যে সন্তান সুখ নেই, তাই আমি যদি তাকে পুত্র সন্তান লাভের বর প্রদান করি সে মাত্র 12 বছর বয়স পর্যন্তই বেঁচে থাকবে। একথা শোনার পরও মাতা পার্বতী মহাদেবকে বললেন, এই ভক্তকে তোমায় পুত্র সন্তান লাভের বর দিতেই হবে, নইলে তোমার পুজো সবাই করবে কেন? দেবী পার্বতীর বারংবার অনুরোধে মহাদেব ওই মহাজনের স্বপ্নে এসে তাকে পুত্র সন্তান লাভের বর প্রদান করেন। একই সাথে তার পুত্র যে স্বল্পায়ু হবে সে কথাও স্মরণ করিয়ে দেন। সব কিছু শুনে মহাজন সুখী বা দুঃখী কোনোটাই হলো না। কিছুদিনের মধ্যেই মহাজনের স্ত্রী গর্ভবতী হলেন এবং সময় মতো তিনি একটি পুত্র সন্তান প্রসব করলেন। পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল, কিন্তু মহাজন সেই আনন্দের অংশীদার হতে পারলেন না, কারণ তার পুত্রের স্বল্পায়ু হওয়ার কথা তিনি কাউকে জানাননি। ছেলেটির বয়স যখন 11 বছর তখন মহাজনের আত্মীয়রা তার বিয়ের ব্যবস্থা করতে বলেন, কিন্তু মহাজন স্থির করেন তিনি তার পুত্রকে কাশীতে পড়াশোনা করতে পাঠাবেন। তিনি তার শ্যালককে ডেকে পাঠালেন এবং তার ওপর ছেলেকে কাশী নিয়ে যাওয়ার দায়িত্ব অর্পণ করলেন। সেই সঙ্গে এও বললেন, পথে যে স্থানে তারা থামবে সেখানে যেন যজ্ঞ করা হয় এবং ব্রাহ্মণ ভোজন করানো হয়। সেই মতো ছেলেটি ও তার মামা কাশীর উদ্দেশ্যে রওনা হলো। যে পথ দিয়ে তারা যাচ্ছিল সেখানে এক নগরে এক রাজকন্যার বিবাহ অনুষ্ঠান চলছিল। তবে রাজকন্যার সাথে যে রাজপুত্রের বিবাহ হওয়ার কথা ছিল তার এক চোখ অন্ধ ছিল। তাই পাত্রের বাবা সুদর্শন মহাজন পুত্রকে প্রস্তাব দিলেন যে সে যেন বর বেশে ঘোড়ার ওপর বসে এবং বিয়ের সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিনিময়ে সেই মহাজনের পুত্র এবং তার মামাকে অঢেল অর্থ দেয়ার প্রতিশ্রুতি তিনি প্রদান করেন। মহাজন পুত্র এবং তার মামা রাজি হয়ে গেলে ছেলেটি বর বেশে বিয়ের পিঁড়িতে বসে এবং সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে। যাবার আগে সে রাজকন্যা শাড়ির পাড়ে লিখে দেয়, তুমি আমার সাথে বিয়ে করেছ, কিন্তু যে রাজপুত্রের সাথে তুমি যাবে তার এক চোখ অন্ধ। এরপর ছেলেটি তার মামার সাথে কাশীর উদ্দেশ্যে যাত্রা করে। ঘটনাচক্রে রাজকুমারী তার শাড়ির পাড়ের লেখাগুলি দেখতে পায় এবং রাজপুত্রের সাথে যেতে অস্বীকার করে। ওদিকে মামা ভাগনা কাশী পৌঁছে যায়। একদিন কাশীতে মহাজনের শ্যালক যজ্ঞের অনুষ্ঠান করেন। এদিকে মহাজনের পুত্র অনেকক্ষণ যাবৎ যজ্ঞের অনুষ্ঠানে না আসায় তার খোঁজ করতে গিয়ে মহাজনের শ্যালক দেখেন যে তার ভাগনা মারা গিয়েছে। তিনি অত্যন্ত দুঃখিত হলেন, কিন্তু শোক প্রকাশ করতে পারলেন না, কারণ তাহলে যজ্ঞের কাজ অসম্পূর্ণ থেকে যাবে। কোনো রকমে যজ্ঞ শেষ হলে ছেলেটির মামা কাঁদতে লাগলেন। এমন সময় সেই স্থান দিয়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী যাচ্ছিলেন। মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেন, হে নাথ, কে কাঁদছে? তখন তারা জানতে পারেন যে ভোলানাথের আশীর্বাদে জন্ম হওয়া মহাজনের সেই পুত্র সন্তান মারা গিয়েছে। মাতা পার্বতী তখন মহাদেবকে তার প্রাণ ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন এবং বলেন যে ছেলেটি না বেঁচে উঠলে পুত্রশোকে তার পিতামাতাও হয়তো মারা যাবে। মহাদেব বললেন, ছেলেটি 12 বছর বয়স হয়েছে এবং এই পর্যন্তই তার আয়ু ছিল।
কিন্তু দেবী পার্বতীর বারংবার অনুরোধে মহাদেব তার প্রাণ ফিরিয়ে দেন। ছেলেটি ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে জেগে ওঠে এবং মামা ও ভাগ্নে দেবী পার্বতী ও মহাদেবকে অশেষ ধন্যবাদ জানিয়ে তাদের নিজের নগরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে সেই রাজকুমারীর সাথে দেখা হয় এবং রাজকুমারী মহাজন পুত্রকে চিনতে পারেন। তখন সেই দেশের রাজা তার কন্যাকে মহাজন পুত্রের সাথে পাঠাতে রাজি হন এবং সাথে যৌতুক স্বরূপ প্রচুর ধনরত্ন এবং শস্য পাঠান। ওদিকে মহাজন এবং তার স্ত্রী অধীর আগ্রহে তাদের ছেলের জন্য প্রতীক্ষা করছিলেন। মহাজন প্রতিজ্ঞা করেছিলেন তার ছেলে নিরাপদে না ফিরলে তিনি নিজেও প্রাণত্যাগ করবেন। ইতিমধ্যে তাদের শ্যালক এসে তাদের পুত্র ও পুত্রবধূর আগমনের খবর দেন। আনন্দিত মনে মহাজন তাদের পুত্র ও পুত্রবধূকে সাদরে গ্রহণ করেন। সেই রাতে ভগবান শিব তার স্বপ্নে এসে বলেন যে আমি তোমার পুজোয় অতি প্রসন্ন হয়েছি। তোমার শিব ভক্তির এই আখ্যান যে ভক্ত পাঠ করবে বা শ্রবণ করবে তার সমস্ত দুঃখ দূর হবে এবং সকল মনোবাঞ্ছা পূরণ হবে।